বাবা মার যদি অনেকগুলো ছেলে মেয়ে হয়, বাবা যদি 4 ছেলের জন্য 4টে মিষ্টি আনে, মায়েরা করে কি জানেন তো, আধখানা করে 3 জনকে দেয় আর বাকি 2.5টা রেখে দেয় ছোট ছেলেটার জন্য। কেন? ওটা শেষ গুড়ন্দি তো, ওটা একটু ভালোবাসা বেশি পায়। কি সত্যি না মিথ্যে? ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা দেখবেন খুব আদরে মানুষ হয়, আর আদরে আদরে এরাই শেষে গিয়ে ড্যাশ তৈরি হয়। যদি বলেন কেন, বিশ্বপিতার 4 ছেলে সত্য, তেতা, দাপট, কলি। সত্য যুগে হরিনাম দিল, প্রেম দিলেন না, কেটে রাখলেন। এটাকে বলে উদ্বৃত্ত করা। তেতা যুগে হরিনাম দিল, প্রেমটা কেটে রাখলেন, উদ্বৃত্ত করলেন। কেন? বাঁচাচ্ছে, শেষে গিয়ে যদি কম পড়ে যায়। দেখেন না, কাজ বাড়িতে খেতে গেলে যদি প্রথম ব্যাচে বসে আপনারা খান, ভালো করে খেতে পাবেন না, একটু টান টান করে দেওয়া হয়। উদ্বৃত্ত, এটাকে বলে বাঁচানো। তারপরে হরিনাম দিল, কিন্তু প্রেমটা দিলেন না। তাহলে সত্য, তেতা, দাপট, এই 3 যুগের উদ্বৃত্ত প্রেম মহাপ্রভু রাখলেন কোথায়? ও মায়েরা, কাজ বাড়ির মাল বেশি হলে রাখা হয় কোথায়? স্টোর রুমে, তাই তো? গ্রাম্য ভাষায় বলা হয় ভাড়ার ঘর, নাকি আপনারা কি বলেন? তাহলে চলুন, চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল? ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে। ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে, গোলকে, এলো এলোকে, এলো গোলকে নাম, এলো গোলকে নাম, এলো গোলকে নাম, ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে, গোলকের গোপন পরিবারে শোনো শোনো, ব্রজ ছেড়ে নদিয়া এলো গৌর ভগবান, ব্রজ ছেড়ে নদিয়া এলো গৌর ভগবান। তাহলে একটা বললাম উদ্বৃত্তন। দ্বিতীয় সমাস কি ছিল? নৈবৃত্তন, নিত্য প্রয়োজন। আমাদের নিত্য প্রয়োজন কি? 4টে জিনিস: আহার, বিহার, নিদ্রা, মৈথুন। এখন দুটো না হলেও বাঁচবো, কিন্তু দুটো কম্পালসারি চাই। কি কি? আহার আর খেতে হবে, আর গুছিয়ে, নাহলে শরীরটা ঠিক থাকবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে আহার নিদ্রা কম্পালসারি চাই। কিন্তু মাগো, আমরা যে ভাত, ডাল, তরি তরকারিগুলি খাই, এগুলো কার জন্যে? দেহের জন্যে, দেহটাকে হৃষ্টপিষ্ট রাখার জন্যে। কিন্তু দেহের ভেতর একজন আছে। এই যে আমি কথা বলছি, আপনি হাসছেন, ও হাঁটছে, সে পাখা নাড়াচ্ছে, ভেতরে একজন অর্গানাইজ করছেন, তিনি সুইচ মারছে, তবে বাইরে কাজ হচ্ছে। তিনি কে? আত্মা রাম। তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত, ডাল, তরি তরকারি খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধা রস। প্রশ্ন হবে, বিশুদ্ধ বললাম কেন? জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে বিশুদ্ধ হয়। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়, ভালো করে বুঝে নিন। ও মায়েরা, এতক্ষণ তো চুপ ছিলেন, আর একটু চুপ করুন। কালকে আর হবে না তো কীর্তন, নাকি?
ভালো করে বুঝে নিন, হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। যেমন ডক্টর বিধানচন্দ্র রায় বলছে, দুধ খেলে শরীরের 32 রকম ভিটামিন জন্মায়, দুধ খেলে। কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয়, ও ভিটামিন জন্মাবে কি? ও তো ডিপথেরিয়া হয়ে মরবে। ঠিক তেমনি ভালো করে শুনে নিন, হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধ। সাপের এঁঠো করা দুধ খেলে যেমন ভেতরে গিয়ে বিষক্রিয়া হয়, অনাচারী ব্যক্তির মুখে হরি কথা শুনলে তোমার ভেতরে গিয়ে সেটা বিষক্রিয়া হবে। তাহলে নৈবেদ্য নিত্য প্রয়োজন কি? স্বপ্নাদেশ দিয়ে মহাপ্রভু কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকে চৈতন্য চরিতামৃতে 6টা লাইন লেখালেন। কি সেই 6টা লাইন? ভালো করে হৃদয়ঙ্গম করে নিন। নৈবেদ্য আমাদের নিত্য প্রয়োজন কি? সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া। ও প্রভু কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র। যাইয়া গৃহেতে যত হইয়া স্বতন্ত্র, যাইয়া গৃহেতে যত হইয়া স্বতন্ত্র। প্রভু আমরা যে হরিনাম করব তার কি কোনো নিয়ম আছে? খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা, কাল পাত্র নাই নিয়ম বিধি তথা, অবস্থানে কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। সবে গাও হরিনাম, সবে গাও হরিনাম, সবে গাও হরিনাম, জীবনের শেষ পরিণাম সবে গাও হরিনাম, জীবনের শেষ পরিণাম ভবতারে যাবার না, জীবনের শেষ পরিণাম, জীবনের শেষ পরিণাম, জীবন করে পরিণাম, জীবনের শেষ পরিণাম হরিনাম, সবে গাও হরিনাম। তাহলে নৈবেদ্য শেষ করলাম। নিত্য প্রয়োজন হরিনাম। ও মায়েরা, জোরে করলে ভালো, জোরে করলে লাভ বেশি। কেন? তোমার বাড়িতে মশা, মাছি, পিঁপড়ে, আরশোলা, গিরগিটি, টিকটিকি, মাকড়সা এরা শুনবে, এরা উদ্ধার হবে। এদের বিন্দু বিন্দু পুণ্য তোমার অ্যাকাউন্টে জমা হবে, লাভ হবে। কিন্তু পাশের বাড়ি থেকে অবজেকশন আসবে, গণেশ তোর মাকে রাঁচি নিয়ে যা, পাগলা হয়ে গেছে সকালবেলা। কেন? হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা, যার জন্য আজকে হিন্দু ধর্মটা সব ধর্মের পিছনে পড়ে গেছে। কি গো, আজকে দেখবেন আপনাদের পাশেই তো মুসলিম ভাইরা আছে, সকালবেলা কারো সঙ্গে কারো দেখা হলে আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে, আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম বলে না। আর আমাদের দেখা হলে মামনির মা কোথা গেছিলে গো, কি? আর যদি পুরুষদের দেখা হয়, ভোলা কোথা গেছিলি রে, একটা বিড়ি দে তো। লজ্জা করেন? হিন্দু ধর্মটা যার জন্য এই হাল। 20,000, 30,000, 40,000 টাকা দিয়ে মোবাইল কিনবে, আর মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করবে, হ্যালো হ্যালো। কেন বলা যায় না হরে কৃষ্ণ, জয় নিতাই, গৌর হরিবল, জয় রাধে? চলে যান মায়াপুর ইস্কনে, গিয়ে দেখে আসুন। তারা বাইরে থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। হরে কৃষ্ণ এত পরিষ্কার তারা এখনো বলতে পারেনি। পারে? হরে কৃষ্ণা করছে।
আর আমরা কলির এমন হতভাগ্য সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এই আমাদের চরিত্র। এখনো সময় আছে, নিজেকে শুধরে নিন, না হলে পায়ের তলার মাটি একদিন সরে যাবে। ছেলে এখন তো স্কুল কলেজ হয়ে গেছে, আগে তো স্কুল কলেজ ছিল নি। প্রত্যেকদিন মা ছেলেকে শেখাতো, বাবা এই পৃথিবীতে একটাই সত্য, সেটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তার চরণে যদি মন দিতে পারিস, পৃথিবী তোর হাতে। কেন? পৃথিবীর মালিক হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। মালিকের সঙ্গে খাতির রাখলে আর কারোর সঙ্গে খাতির রাখার দরকার নেই। তাহলে আমার কর্তব্য কি? কি চাইবে ভগবানের কাছে? কি চাইবে? কি গো ভগবান, পরজন্মে যদি আবার মানব কুলে আমার জন্ম হয়, আমাকে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও। এটাই চাইবেন তো নাকি? না অন্য কিছু চাইবেন? আবার যদি আসি দয়া এ ভব সংসারে, আবার যদি আসি দয়া এই সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। আমি মুচি হয়ে সুচি হব, সুচি হয়ে সুচি হব, গাইব তোমার নাম। তোমার মতো নেই কোয়া কোন দয়াল তোমার মতো নেই কোয়া কোন এই গানটা আমার উপলব্ধি হয়েছিল কবে শুনুন। প্রতি বছর আমি বহুলা অষ্টমীতে রাধাকুণ্ডে স্নানে যাই, 15 দিন রাধাকুণ্ডে থাকি। তা রাধাকুণ্ডের স্নানের দিন প্রায় 14-15 লক্ষ লোক হয়। তা রাত্রি 12টার পর স্নান। আমার পিছনে এক ভদ্রলোক দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি আমাকে ঠেলছে, ও দাদা আপনি আগে স্নান করবেন, যান চলে যান। বলছে না না, আমি আপনাকে ধরে স্নান করব। আমাকে ধরে কেন? আমাকে ধরে স্নান করবেন কেন? বলে ভাই কিছু মনে করোনি, আমার দুটো চোখই অন্ধ। এলেন কি করে? একাই? হ্যাঁ একাই এসেছে। কোথা থেকে এসছে? হিমালয় থেকে। একা এসছেন? হ্যাঁ। এলেন কি করে? বলে ওটা বলতে পারবো না, রাধারানী কিভাবে এনেছে। ভাবো, যে বোবা কথা বলতে পারে না সেও চলে যাচ্ছে, যে অন্ধ দেখতে পায় না সে রাধাকুণ্ডে পৌঁছে গেছে রাধাকুণ্ডে স্নান করবার জন্য। ভাবতে অবাক লাগবে। বোবা মুখে ভাষা তুমি গো, অন্ধেরি আলো। ভাষা তুমি গো, অন্ধেরিয়া তোমার করুণা দয়াল তার উপরে ঢালো। বলি অপুত্রের পুত্র তুমি, অপুত্রের পুত্র তুমি,
বিমূঢ়, আমি যে মানুষ হয়ে জন্মালাম, কি কর্ম করব? অসার কলু সংসার, সার হরি পদাম্বুজম। ছেলেটা পাঠশালায় যাচ্ছে, আর এক দাদু ওই মাটির বারান্দায় বসে বসে ভাগবত করছে। ভালো করে শুনবেন, ছেলেটার কানে ওইটুকুই ঢুকেছে, অসার কলু সংসার, সার হরি পদাম্বুজম। ব্যাস। বই ব্যাগ পুকুরের ধারে গাছের তলায়, জুতোটা পর্যন্ত খুলে রেখে পাটি হাওয়া চলে গেছে। ও মায়েরা, যদি পুকুরের ধারে বই ব্যাগ জুতো খোলা থাকে, সবাই কোথায় খুঁজবে? নিশ্চয়ই পুকুরে পড়েছে গো। হায় কি সর্বনাশ হলো! বংশের মধ্যে একটাই ছেলে, ভাবু, খোঁজ খোঁজ রব পড়ে গেল, পুকুরে লোক নামানো হলো, সারা পুকুর জল ছেঁচা হয়ে গেল। এরা ভাবছে পুকুরের ধারে, সে তো পুকুরের ধারে নেই, সে চলে গেছে একবারে সমুদ্রের ধারে, ক্ষীরোদ সমুদ্রের কূলে বসে শ্রী বিষ্ণু নারায়ণের ধ্যান করছে। লক্ষ্মী নারায়ণকে ডেকে বলছে, শুনছো কি? ছেলেটা যে মরে যাবে গো, 42,000 বৎসর হলো। সত্যযুগে পরমায়ু ছিল 1 লক্ষ বৎসর। 42,000 বৎসর ধ্যান করছে, কোমর পর্যন্ত মাটি হয়ে গেছে। তুমি একবার যাও না গো। নারায়ণ এসে দাঁড়িয়েছে, খোকা, ও খোকা। কে? আমি শ্রী বিষ্ণু নারায়ণ। এসেছো ঠাকুর, প্রণাম তব শ্রী চরণে। কৃপা করেছো? বেশ, কি নিবি তুই বল? বলে, ভগবান একটা সত্যি কথা বলবো। কি? আগে তুমি কি দিতে পারবে আমাকে বলো, তাহলে আমি বলবো কি নেব। আমি তো জানিনি তোমার গোডাউনে কি কি মাল আছে। এখন ধরো, আমি যদি চেয়ে ফেলি, তুমি না দিতে পারো, তখন তোমার অপমান হবে না? ভগবান বলে, এটাও ঠিক, ঠিক, ভালো বুঝেছে ছেলেটা। বেশ, কি নিবি বল? ভগবান বলো, কি কি দিতে পারবে? বেশ, শোন, আমার লক্ষ্মীকে নিবি? আমার ঘরে মা আছে, মাকে না বলে পালিয়ে এসছি, আবার মা? ওরে বাবা, দরকার নেই। সারা পৃথিবীর মালিক হবি? ও ভগবান, তুমি আমার পরিচয় জানো? না রে, তা তো জানিনি। আগে আমার পরিচয়টা নাও। আমি মনু বংশে রাজার একমাত্র ছেলে, আমার নাম চন্দ্রকান্ত মনু। ভগবান বলে, রাজার ছেলে হয়ে এইভাবে বসে বসে কাঁদছিস কেন? বলে, জ্বালায় কাঁদছি, জ্বালায়। সে জ্বালা তোমার হলে তুমিও কাঁদবে। কিসের জ্বালা তো? তুমি কিচ্ছু বোঝো না। মা বলেছে, অসার কলু সংসার, সার হরি পদাম্বুজম। সেদিন ভাগবতে শুনলাম, অসার কলু সংসার, সার হরি পদাম্বুজম। সংসারে কিচ্ছু নাই, একমাত্র গোবিন্দ চরণ সার, শ্রীহরি চরণ সার। ও ভগবান, কি যা চাইবো তাই দেবে? দেব। তুমি আমার মাথা ছুঁয়ে বলো, এই উঠে আয়। আরে উঠে আয় কেন? তোর মাথা ছোবো? বলে, দেখো ভগবান, আমি উঠতে পারবো নি, তোমার যদি দেবার ইচ্ছা হয় তুমি এসে ছুঁয়ে যাও। বলিস কি রে? হ্যাঁ, দেবে দাও, না দেবে চলে যাও, আমার তো চাপ নেই, তুমি চলে গেলে। ভগবান বলে, জীবনে এরকম ছেলে দেখিনি বাবা। এই মনু, বলো, তোর মাথা ছুঁয়ে বলছি, তুই যা চাইবি তোকে তাই দেব, দেব, দেব। মনু বলে, ভগবান, কি? তোমার চালাকিটা বুঝে ফেলেছি। কি বুঝলি? তুমি মাথা ছুলে বললে, মনু তুই যা চাইবি, হাত তুলে নিয়ে বললে, দেব, দেব, দেব। ও, মাথায় হাত রাখো, ঠিক আছে। এইবার মনু হাতটা চেপে ধরেছে। বলো, বলো, মনু তুই যা চাইবি তোকে তাই দেব, দেব, দেব। বল কি নিবি তুই?
বল কি পেলে খুশি হবি বল, তাই দিয়ে দেবো। ভগবান দেবে তো? নিশ্চয়ই দেবো। কথা যখন দিয়েছি একদম এদিক ওদিক হবে। কি নিবি? আরে কাঁদছিস কেন? বলবি তো কি নিবি? বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। আমি নূপুর বাধা রব তব শ্রীচরণে। আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। আমি নূপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। তোমার ওই চরণে আলো করে, ওই চরণে আমি আর কিছু চাই না দয়া, ওই চরণে নপুর করো। আমি আর কিছু চাই না দয়া, তোমার চরণে সদাই বাধা রব। আর কিছু চাই না দয়া, সদাই বাধা থাকবে। আর কিছু চাই না দয়া, তোমার ওই চরণে নপুর করো। হ্যাঁ রে মনু, কি এইটুকুর জন্য 42,000 বছর সাধনা করলি? এ তো 10,000 বছর সাধনা করলে আমি তোকে দিয়ে দিতাম। ও ভগবান, কি করব বলো? করে ফেলেছি যখন দেবে তো নিশ্চয়ই দেবো। তবে শোন মনু, কি তেতা যুগে তুই আমার চরণ পাবি না? কেন? কেন পাবো না? এই আমার তো দুটো চরণ, তেতা যুগের দুটো চরণই বুকিং হয়ে গেছে। ও ভগবান, তেতা যুগে চরণ দুটো কাকে কাকে দেবে? শোন মনু, একটা চরণ দেবো মাধব মাঝির কাঠের নৌকা সোনার করব, সোনার করব। আর একটা চরণ দিয়ে পাষাণ অহল্যাকে উদ্ধার করব। অহল্যাকে উদ্ধার করব। মনুরে মনুরে, তেতা যুগে তুই আমার চরণ পাবি না, চরণ পাবি না। তেতা যুগে তোর সঙ্গে আমার দেখা হবে না। ভগবান দেখা হবে না? না। সত্যি দেখা হবে না? না। ঠিক আছে, তুমি চলে যাও। ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ চলে গেলেন। মনু এবার কাঁদতে শুরু করেছে। ও মায়েরা, এইবার মনু কাঁদছে আর গান গাইছে। বহু প্রাচীন গান, গানটি আপনাদের শোনাবো। এই গানটি আমার বাবার কাছে শিখেছিলাম আমি। গানটি শোনাই নাকি? মনু গাইছে আর কি, মনুর মুখেরই গান। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত, মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন, যোগেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ, কৃপা করো অঘরে অঘতার। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত, মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন, যোগেশ্বর জনার্দন তুমি
লক্ষ্মী নারায়ণকে বলছে, কি গো কি তোমাকে এত করে বললাম, তুমি একবার যেতে পারলে না? গেছলাম। তুমি যদি গেছলে তাহলে বাচ্চাটা আবার কাঁদছে কেন? এত অন্যমনস্ক হয়ে থাকলে কীর্তন শোনা যায় না। কীর্তনটা সাধনের বস্তু, একটু মন দিয়ে শুনতে হয়। ভালো না লাগলে উঠে চলে যান বাইরে। কীর্তন শুনবো, আবার এর সঙ্গে কথা বলবো, ওদিকে তাকাবো, সেদিকে দেখবো, কীর্তন শোনা হবে কি? আগে কীর্তন পরে শুনবেন, আগে শুনুন। হরি ভক্তি বিলাসে 773 পৃষ্ঠায় বলা আছে, হরিবাসরে সারা রাত হরিনাম শ্রবণ করলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে একটা আন কথা বললে, আন চিন্তা করলে 75 ভাগ মহাপাপ হয়। 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যাওয়া, খুব সাবধান। তাতে লাভ হবে কি? নিতাই গৌর হরি। তোমাকে অত করে বললাম, তুমি একবার গেলে না? লক্ষ্মী আমি গেছলাম, তা গেলে যদি বাচ্চাটা আবার কাঁদছে কেন? আমি একবার যাব। যাও। এইবার মা লক্ষ্মী এসে দাঁড়িয়েছে। খোকা, এই আমার নাম খোকা নয়, আমার নাম চন্দ্রকান্ত মনু। ঠিক আছে মনু? প্রভু এসেছিল, বর দিয়েছে, তাহলে কাঁদছিস কেন? ও মা খিদে পেয়েছে। ও আচ্ছা আচ্ছা, দাঁড়া খাবার দিচ্ছি। 1 থালা খাবার দিয়েছে, নে খেয়ে নে। মা খাবো কি করে? কেন? হাত দিয়ে খাবি? আমার তো হাতই নেই। উই পোকায় হাত দুটো তো খেয়ে নিয়েছে, হাঁটুর ওপরে ছিল। মা লক্ষ্মী বলে, ইস একই অবস্থা, আয় আমার কোলে, আয় আমার কোলে, আয় আয় আমি খাইয়ে দিই। এইবার মা লক্ষ্মী ভালো করে মেখে, খাবার মেখে বদনে দিচ্ছাই নে। কিরে খাবি বললি, খেয়ে নে। খাবো না। কেন খাবি না? ও মামা কি, আমাকে একটা বর দাও। কি বর? বল। তুমি শুধু বলে দাও, মনু তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। এখন মা লক্ষ্মী তো ব্যাপারটা জানে না যে নারায়ণ বলেছে তেতা যুগে দেখা হবে না। মা লক্ষ্মী এখন মাথায় হাত দিয়ে বলেছে, মনু তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। মনু বলে, মা চিন্তা নেই, এবার তোমাদেরও হবে। কি হবে রে? বলে গেলেই বুঝতে পারবে। মনুকে খাইয়ে দিয়েছে, মুখ ধুয়ে দিয়েছে। মনু বলছে, মা ইচ্ছা ছিল ভীষণ তোমাকে একটা প্রণাম করব, কিন্তু আমার হাতে। মা লক্ষ্মী বলে, দাঁড়া, তোর হাত দুটো আগে ফিরিয়ে দিয়ে। মনুর হাত দুটো মা লক্ষ্মী ফিরিয়ে দিলেন। মনু মায়ের চরণে প্রণাম করেছে। মা বলছে, মনু ভগবান তোর ইচ্ছা পূর্ণ করবে, আমি কথা দিলাম। মা দেখা হবে তো? হ্যাঁ। বারবার তুই বলছিস কেন? আমি তো তোকে বলেছি দেখা হবে। আর কিছু নিবি? শোন, তেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে, আমি কথা দিলাম ভগবান তোকে কোলে নেবে। খুশি তো? খুব খুশি মা, খুব খুশি। তাহলে এবার আমি যাই। এসো মা। মা লক্ষ্মীর চরণে প্রণাম করলো মনু। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে স্বরূপ ত্রম্বকে গৌরী নারায়ণী নমঃ।